পরকালের জীবনে, ইহকালীন জীবনে সফলতা পাবেন জানার দরকার আছে না নাই? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে আপনি আমি বেশি কোরআন শোনার জন্য, এই কোরআনুল কারীমটা আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের জন্য এসেছে, এই কোরআনটা এসেছে রহমতের জন্য, এই কোরআনটা এসেছে মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে জান্নাতের পথে পরিচালিত করার জন্য। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলে, বান্দা শুনে রাখো, কোরআনের মঞ্চে যারা কোরআন শোনার জন্য বসে যায়, আল্লাহ রাব্বুল আমিন তাদের জন্য এই দুনিয়াতে সবচেয়ে দুইটা পুরস্কার দেয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা নয়, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে কথা আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, মুমিন তো তারা হাজার হাজার নয়, দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা জীবনটাকে দোয়া মারিয়ে রাতের ঘুমকে হারাম করে আমার বন্ধুরা যারা এই কোরআনের ময়দানে বসে গেল আর কোরআন শোনার জন্য বসে গেল, তারাই তো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে রহমত প্রাপ্ত বান্দা, তারাই তো মুমিন ব্যক্তি। আর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, বান্দা শুনে রাখো, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনুল কারীম থেকে আয়াত তেলাওয়াত করা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন বিশ্বনবী হাদিস থেকে আলোচনা শুরু হয়ে যাবে, ওদের জীবনের সবচেয়ে দুইটা বড় উপকার হবে। এক নম্বর উপকার হলো, যতটুকু মানে তারা কোরআনের তাফসীর মাহফিলে বসে গেল, এই কোরআনের তাফসীর শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, কোরআনের ময়দানে কোরআন শুনলে আপনার ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে, কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, দীর্ঘ 17টি বছর ধরে অসংখ্য মুসলমানের সন্তানেরা কোরআন শুনেছিল, কোরআনের তাফসীর শুনেছিল, কোরআনের ময়দানে বলেছিল, কিন্তু হক তাফসীর যখন শুনেছিল তাদের ঈমান বৃদ্ধি পায় নাই, বরং আবু জেহেলের বাচ্চার মতন তাদের জীবনে সবচেয়ে শয়তানি বেড়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবীর জবান থেকে কোরআন তেলাওয়াত শুনেছিল, আবু জেহেল উতবা সাইবারা তাদের ঈমান গ্রহণ করে নাই, ঈমান বৃদ্ধি পায় নাই, বরঞ্চ বিশ্বনবীকে মারার জন্য তারা সমস্ত ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। আজ গোটা পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, বাংলাদেশে নাই গোটা বিশ্বের দিকে লক্ষ্য করুন, যারাই কোরআনের দাওয়াত দেয়, যারা মানুষের সম্মুখে কোরআনের কথা বলে, হক কথা বলে, আল্লাহর জমিনে যারা মানুষদেরকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের ঠিকানার ব্যবস্থা যারা গ্রহণ করে, তাদের বিরুদ্ধে একই ষড়যন্ত্র গোটা বিশ্বের ইহুদি নাস্তিকরা তারা পর্যন্ত লিপ্ত হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কোরআন শুনলে ঈমান বৃদ্ধি পাবে, কোরআন শুনলে আল্লাহর প্রতি ভরসা হবে। আফসোস, দুঃখ, এখানে অসংখ্য মুসলমানের সন্তান আছে কোরআন শোনে কিন্তু তাদের ঈমান বৃদ্ধি পায় না, বরঞ্চ শয়তানি বৃদ্ধি পায়। এমন মুসলমানের সন্তান বাংলাদেশে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? দ্বিতীয় নম্বর পুরস্কার হলো, ওই মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের কথা বলা হলেন। দ্বিতীয় নম্বর উপকার হলো, আমার বন্ধুরা, তারা দুনিয়ার কোন জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোন ইহুদি নাস্তিকদের কাছে মাথা নত করে না, তারা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি ভরসা করে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই জন্য আমার বন্ধুরা, কোরআন শুনতে হবে। কোরআন আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআন দিয়েছে, এই জন্য কোরআন শোনার দরকার আছে না নাই? যে জাতির কাছে কোরআন থাকবে, যে জাতি কোরআন মোতাবেক জীবন করতে পারবে, ওই জাতি কখনো ক্ষতিগ্রস্ত হবে না। যারা কোরআন শুনবে, কোরআনের পক্ষে থাকবে, দুনিয়ার সমস্ত মতাদর্শকে ভুলে গিয়ে তারা কোরআনের কাছে নিজের জীবনটাকে সমর্থ করে যাবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, এই দুনিয়াতেও সফলতা পেয়ে যাবে, আখিরাতেও সফলতা পেয়ে যাবে। আর যারা মুসলমান পরিচয় দিয়ে কোরআনের কাছে আসবে না, ইসলামের কাছে আসবে না, রাসূলের পথে চলবে না, ওই ব্যক্তিগুলো দুনিয়া বা আখিরাতে সফলতা পাবে না। কথা বলুন ঠিক না ঠিক? এই যে কোরআনের কাছে ফিরে আসুন। আমার বন্ধুরা, যুগে যুগে যারা কোরআনের দাওয়াত দিয়েছিল, যুগে যুগে যারা জাহান্নামের পথ থেকে মানুষদেরকে জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল, এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল, তারপরেও
যারা আল্লাহর জমিনে আল্লাহকে ভয় করে, বাতিলের কাছে এক সেকেন্ডের জন্য মাথা নত করে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই পৃথিবীতে আল্লাহ পাক বিভিন্ন সময় পয়গম্বরদেরকে প্রেরণ করেছে। ওই পয়গম্বররা যখন মানুষদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচিয়ে আলোকিত পথের দিশা দিয়েছে, বলুন তো জাতির লোকেরা তাদের সাথে অসার আচরণ করেছে, তারপরেও পয়গম্বরেরা দিনের দাওয়াত থেকে, সফলতার পথ থেকে এক সেকেন্ড পর্যন্ত সরে গিয়েছে না। আমার বন্ধুরা, এই জন্য সফলতা যদি পেতে চান, জমিনে আপনি কালেমার দাওয়াত দেবেন, কোরআনের দাওয়াত দেবেন, বাধা প্রদান করবে, তারপর আপনি সমস্ত সব কিছু অজ্ঞাত করে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন। আমার বন্ধুরা, এই পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করার জন্য দাওয়াতে কাজ করেছিল। জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ করেছিল, পিটাইছিল, রক্তাক্ত করেছিল, তারপরে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দিনের দাওয়াত থেকে এক ইঞ্চি সরে যায় নাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা লক্ষ্য করুন, তারপরেও বন্ধুরা মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য আগুনের কুণ্ডলীর ভিতরে তাকে ফেরানো হয়েছিল। তারপরেও মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতিলের কাছে মাথা নত করে নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এখানে শেষ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কালেমার দাওয়াত দিয়েছিল, নমরুদ থেকে আমার বন্ধুরা ফিরাউন তাকে মারার জন্য চিন্তা করেছিল। তারপর আমার বন্ধুরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচিয়ে রেখেছিলেন। ফিরাউনকে আল্লাহ পাক এই পৃথিবীতে পানিতে চুপিয়ে মেরেছিলেন। আপনারা মানব বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত কালেমার দাওয়াত দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। আবু জাহল, উতবা সাহেবরা পর্যন্ত সহ্য করতে পারে নাই, তাকে মারার জন্য চিন্তা করেছিল। আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, বান্দা শুনে রাখো, যুগে যুগে যারা কালেমার দাওয়াত দিয়েছে, হকের দাওয়াত দিয়েছে, যারা জমিনে আল্লাহর আইনে প্রতিষ্ঠার জন্য কাজ করেছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, তাদের বিরুদ্ধে বাধা প্রদান করা হয়েছে। তারপরে একজন পয়গম্বর পর্যন্ত তারা দিনের দাওয়াত থেকে সরে যায় নাই। তারা দুনিয়ার সফলতা চেয়েছিল, আখিরাতেও সফলতা চেয়েছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা, আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ইয়া হাসরাতান আলাল ইবাদি মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাজিউন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বান্দাদের জন্য আফসোস আছে, ওদের কাছে এমন কোন সতর্ককারী ব্যক্তি গেল না, ওদের কাছে এমন কোন পয়গম্বর গেল না যারা মানুষদেরকে, আমার বন্ধুরা, দিনের দাওয়াত দিয়েছে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র লিপ্ত হয় নাই, তাদের বিরুদ্ধে তারা কথা বলি না, আঘাত করি নাই। এই জন্য আমার বন্ধুরা, যুগে যুগে যত পয়গম্বর এসেছে, তাদের সাথে তারা ঠাট্টা বিদ্রূপ করেছে, তাদেরকে আঘাত করে তাদের সাথে কষ্ট দিয়েছে। এই জন্য আমার বন্ধুরা, যদি দুনিয়াতেও সফলতা পেতে চান, আখিরাতেও সফলতা পেতে চান, সমস্ত বাধাকে উৎখাত করে, পয়গম্বররা যেমন দিনের দাওয়াতের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, জালিমদের বিপক্ষে দাঁড়িয়েছিল, আপনি সিদ্ধান্ত গ্রহণ করুন আজকের তাফসীর মাহফিল থেকে দুনিয়া এবং আখিরাতের সফলতা পাওয়ার জন্য সবকিছু ভুলে গিয়ে আল্লাহর জমিনে কোরআনের পক্ষে থাকতে চান। কারা কারা দুটি হাত তোলে আল্লাহকে দেখান তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আসুন আমরা সমস্ত সবকিছু উৎখাত করে আমরা যেন জমিনে সফলতা, আখিরাতে এবং পরকালে এবং দুনিয়াতে সফলতা পাওয়ার জন্য যেন আমরা কোরআনের পক্ষে থাকতে পারি, হকের পক্ষে থাকতে পারি। আল্লাহ রাব্বুল আমিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। সংক্ষিপ্ত সময় যতটুকু কথা বললাম আমি আপনাদেরকে বলতে চাই, আসুন না দুনিয়ার সব কিছু ভুলে গিয়ে আমরা মহান রবের আনিত বিধান কোরআনের পক্ষে জীবন গড়ি, ইসলামের পক্ষে জীবন গড়ি। জীবন করলে মহান রব আপনার প্রতি খুশি হয়ে যাবে। আসুন আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি। ইউটিউবে মাওলানা রবিউল ইসলাম খুলনা লিখলে অসংখ্য আলোচনা আছে, সেখানে আলোচনা দেখার অনুরোধ রইল। যদি কারোর নাম্বার লাগে আমার কাছ থেকে নিয়ে যাবেন। আমি দোয়া করি এই মাদ্রাসার সম্মানিত সভাপতি, সম্মানিত বড় ভাই আসাদুজ্জামান আসাদ সাহেবকে এবং আমাকে যে দাওয়াত দিয়ে নিয়ে আসলেন আমার বাবলু ভাইকে সহ অত্র এলাকার সমস্ত ব্যক্তিদের জন্য দোয়া কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।